গল্পের শুরু হয় রিসকে দিয়ে, যে একজন কোটিপতি। সে বলে তার পারিবারিক ব্যবসা চলছে। তার সাফল্যের পার্টিতে আমরা দেখি পুরো পরিবার এবং তার স্ত্রী হান্টারকে। সবাই খুব খুশি ছিল, কিন্তু বিয়ের পর থেকে হান্টার একা হয়ে পড়তে থাকে। ব্যবসায়িক কাজে পরিবারের সবাই ব্যস্ত থাকলেও শুধু হান্টারই সারাদিন বাড়িতে একা থাকতো। একাকিত্ব কাটানোর জন্য সে গেম খেলতো, আঁকাআঁকি করতো বা রান্না করতো, কিন্তু সবকিছুর পরও সে ক্লান্ত হয়ে যেত। সারাদিন অপেক্ষা করতো রিচের জন্য, যাতে সে বাসায় এসে তার সঙ্গে গল্প করে। কিন্তু রিচ সবসময় ফোনে ব্যস্ত থাকতো, ফলে হান্টার তার চাওয়া মনোযোগ পেত না। দিন এভাবেই চলতে থাকে। একদিন হান্টার জানতে পারে সে গর্ভবতী। খুশি হয়ে সে খবরটি রিচকে জানায়। রিচ আনন্দে একটি পারিবারিক ডিনারের আয়োজন করে, যেখানে এই সুখবর সবাইকে জানানো হবে। খবর শুনে সবাই খুশি। এ সময় হান্টার চাইছিল কিভাবে সে গর্ভবতী হয়েছে সেই গল্প শেয়ার করতে, কিন্তু রিচের বাবা তাকে থামিয়ে ব্যবসার আলোচনায় মেতে ওঠেন। এতে হান্টার ভীষণ একাকিত্ব বোধ করে। রাগের মুহূর্তে সে টেবিলে রাখা বরফ তুলে খেতে শুরু করে। বরফ চিবানোর শব্দে সবাই বিরক্ত হয়। তবে রিচের মা বুঝতে পারে সে গর্ভাবস্থার কারণে হয়তো হান্টারের আচরণ অস্বাভাবিক হচ্ছে। পরের দিন হান্টারের বিষণ্ণতা কাটাতে তিনি তাকে একটি বই দেন, কিন্তু হান্টার চেয়েছিল শাশুড়ির সঙ্গে বসে কথা বলতে, অথচ সেও চলে যায়। বইতে লেখা ছিল বিষণ্ণতা দূর করতে প্রতিদিন এমন কিছু করতে হবে যা নতুন বা অপ্রত্যাশিত। হান্টারের মাথায় অদ্ভুত এক চিন্তা আসে। সে একটি মার্বেল তুলে খেয়ে ফেলে। অবাক করার মতো বিষয় হলো, খাওয়ার পর সে এমন আনন্দ পায় যা আগে কখনো পায়নি। সন্ধ্যায় রিচ বাড়ি ফিরে দেখে হান্টার অনেক খুশি, কারণ জানতে চাইলে হান্টার মিথ্যা বলে। পরদিন হান্টার আরও অদ্ভুত কিছু করে। সে আগের দিন খাওয়া মার্বেলটি মল থেকে বের করে রেখে দেয়। ধীরে ধীরে সে পিন, ব্যাটারি, সেফটি পিন সহ নানা অখাদ্য জিনিস খেতে শুরু করে। পরে এগুলো আবার মল থেকে বের করে সাজিয়ে রাখতো। একদিন হাসপাতালে রুটিন চেকআপে ডাক্তাররা দেখে স্বাভাবিক আছে, কিন্তু হান্টারের পেটে অদ্ভুত কিছু আছে। জরুরি অস্ত্রোপচারে তার শরীর থেকে একের পর এক মার্বেল, সেফটি পিন সহ নানা বস্তু বের হয়। ডাক্তাররা জানান হান্টারের একটি মানসিক রোগ হয়েছে, পাইকার ডিসঅর্ডারস। এই রোগে আক্রান্ত মানুষ অখাদ্য জিনিস খায়। খবর শুনে রিচ রেগে যায়। সে হান্টারকে বকাঝকা করে এবং বাড়ি থেকে খাওয়ার সময় সব জিনিস সরিয়ে ফেলে। কিন্তু তার বাবা চিন্তিত হয়ে একজন বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। চিকিৎসককে হান্টার জানায় অখাদ্য জিনিস মুখে নিলে সে টেক্সচার থেকে অদ্ভুত এক সুখ পায়। হান্টারের উপর নজর রাখতে রিস একজন বডিগার্ড ভাড়া করে। এতে হান্টার আরও বিরক্ত হয়ে পড়ে। গোপনে সে বাথরুমে গিয়ে এসব জিনিস খেত। জন্মদিনের পার্টিতে সবাই তার অসুখ নিয়ে আলোচনা করলে সে রাগে রিসকে ক্ষমা চাইতে বাধ্য করে। একদিন হান্টার জানতে পারে রিস তার থেরাপিস্টকে টাকা দিয়ে তার ব্যক্তিগত তথ্য জানতে চাইছে। এতে সে ভেঙে পড়ে। এক রাতে রাগের মাথায় সে একটি স্ক্রুড্রাইভার গিলে ফেলে। এতে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করতে হয়। সৌভাগ্যক্রমে বাচ্চার ক্ষতি হয়নি। তবে রিসের পরিবার সিদ্ধান্ত নেয় বাচ্চার নিরাপত্তার জন্য হান্টারকে মানসিক হাসপাতালে রাখতে হবে। বাচ্চা জন্ম নিলে সে আবার মুক্তি পাবে। হান্টার রাজি না হলেও রিস তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেয়, তাই সে বাধ্য হয় হাসপাতালে যেতে। পরদিন যখন তাকে নিতে আসা হয়, হান্টার পালিয়ে যায়। বডিগার্ডও তাকে সুযোগ দেয়। হান্টার এক হোটেলে গিয়ে মাটি খায় এবং রিসকে ফোনে জানায় সে আর তার কাছে ফিরবে না, এমনকি এই সন্তানও রাখতে চায় না। রিস বোঝানোর চেষ্টা করলেও হান্টার জানায় তার জীবনে কোনো দক্ষতা বা ডিগ্রি নেই, তবু সে নিজের মতো বাঁচবে। এরপর হান্টার তার মাকে ফোন করে বাবার ঠিকানা নেয়। বাবার বাড়িতে গিয়ে জানতে পারে তার বাবা একসময় তার মাকে অন্যায়ভাবে ছেড়ে গিয়েছিল এবং জেলও খেটেছিল।
এখন সে অনুতপ্ত। হান্টার তাকে ক্ষমা করে চলে আসে। নিজের জীবনকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় হান্টার। সে ডাক্তারের কাছ থেকে গর্ভপাতের ওষুধ নিয়ে এক সাধারণ ওয়াশরুমে গর্ভপাত করে। সে বুঝে যায় একটি শিশুর জীবন নষ্ট করার অধিকার তার নেই, যেমন তার নিজের জীবন নষ্ট হয়েছিল। অবশেষে গল্প শেষ হয় হান্টারের নতুন জীবনের পথে হাঁটার মধ্য দিয়ে।